হুম, এই যে পুজোটা আপনারা দেখছেন, এই পুজোটা হচ্ছে বাঁকুড়া জেলার বান্দরবনি গ্রামের পুজো। এখানে সকল মানুষে একত্র হয়ে এই পুজোটা হয়, মানে যেমন আদিবাসী বা বাঙালিরাও সমস্ত জাতি মিলেই এই পুজোটা করা হয়। এখানে কোনো পৈতেওয়ালা ব্রাহ্মণকে দেখা যায় না, মানে এখানে নিজেরাই পূজারি তারাই পুজো করে। তা পুজোটা খুব জাঁকজমকভাবেই দেখা যাচ্ছে। এই এই ঠাকুরটার নাম শীতলা বলেই জানা যাচ্ছে। এখানে বহু বছর ধরেই এই পুজোটা হয়। তাই যে আপনারা দেখছেন, মানে এখানে সমস্ত রকম জাতি মিলেই আছে। আর পূজারি আদিবাসীদেরই পূজারি, মানে যেরমভাবে তারা সিম মেরম মানে মুরগি ছাগল যেভাবে আতিন করায় সেইভাবেই করা হচ্ছে আর কি। তা এখানে গ্রামের সমস্ত মানুষই উপস্থিত। তারা এখানে যেরম পূজা নিয়ে আসে সেইভাবেই পূজা নিয়ে এসছে। কেউ কেউ মুরগি, আর এই পাঁঠা দেখছেন, এই পাঁঠাগুলো কারো যদি মানসিক থাকে তিনি দেন, এবং কেউ ওই মানে ওই পাড়ার 5 জনের, মানে যেটা 16 আনার পাঁঠা বলা হয়, ওটা 2খানা দেওয়া হয়। কারণ বিশাল গ্রাম, তো পুরো গ্রামের মানুষ একত্র, সবাইকার তো প্রসাদ দরকার, পাঁঠার প্রসাদ, তা সেই জন্যই 2খানা পাঁঠা দেয়। এই পুজোটা হচ্ছে ওই মাঘ মাসের 2 তারিখেই হয়। ওই একদিনেরই পুজো, একদিনের মধ্যেই সমস্ত জিনিস তোড়জোড় করে আর এই পূজাটা শুরু হয়। আমি এই পূজাটার মধ্যে এর আগেও দেখেছি এবং ছিলাম তখন এই গ্রামেই আমাদের বাড়ি অবশ্য। তা তখন ছোটোবেলায় দেখেছিলাম, আবার এখন এসে দেখতে এসেছি। তা পূজাটা দেখলাম আগের থেকে আরও যেন জাঁকজমকটা বেশিই মনে হলো। এই পুজোটা হচ্ছে বাঁকুড়া জেলা বান্দরবনি গ্রামের। বহু পুরোনো পূজা। জিজ্ঞেস করছিলাম কিছু লোককে, দিয়ে ওরা বলছে আমরা তো হয়েই দেখছি এই পূজা এখান থেকে হয়। তা কবে পুজোটা শুরু হয়েছে তা এখানের বয়স্ক মানুষও বলতে পারছে না। তারাও নাকি ছেলেবেলা থেকেই দেখে আসছে এখানে একটা পূজা হয়। আর এই পূজাতে সমস্ত গ্রামের মানুষই উপস্থিত থাকেন এবং এই পূজাটাও দিয়ে যান, মানত করে।
তা দেখতেই পাচ্ছ যে আমাদের যেরকম জাহের বঙ্গাতে বঙ্গা বুড়ো হয় না, সেম টু সেমভাবেই এখানে পূজাটা হচ্ছে। কিন্তু এখানে সমস্ত রকম মানুষ এই পূজার মধ্যে মানে জড়িত আছে আর কি, সমস্ত গ্রামের মানুষ। এখানে কোনো জাতি ভেদাভেদের বলতে কিছু নাই, সকলে মিলে চাঁদা তোলেন আর সকল মিলেই এই পুজোটা করা হয়। তবে এটা একদিনেরই পুজো, ওই একদিনই যা হলো, সারাদিন সকাল থেকে মানে পূজাটা সকাল থেকে তো তোড়জোড় করতেই লেগে যায়। পুজোটা শুরু হয় ওই 2-2:30 বেজে গেছে, আজও তাই সেই 2-2:30 সময়তেই এই পুজোটা শুরু হয়েছে। দেখতে পাচ্ছ কেউ কেউ সেই মুরগি নিয়ে এসছে, মানে এগুলো সব মানত করেছে সে শীতলা বাবার কাছে, যে মুরগি দিয়ে যাতে নিজের সংসারের, যাই হোক নিজের কী বলবো, যেটা মানুষের মনের আশা যাতে পূরণ হয় সেটা, তার জন্যই সব। তবে এখানে মুরগি বলতে শুধু ষাঁড়া মুরগি দেখতে পাচ্ছি, মানে লাল ষাঁড়া। সকলে যে যেই এনেছে, সবাই আনেনি, যাদের মানসিক দেওয়া আছে মানত করেছে তারাই নিয়ে এসছে। তবে সবই দেখছি লাল ষাঁড়া। আর ওই ষাঁড়ার ওই ঝুঁটুনিটা দেখছি একদম মানে সোজা স্ট্রেট, মানে ওই থোকো ঝুঁটুনির মুরগি চলবে না, এটাও জিজ্ঞেস করে জানলাম আর কি। তা দেখলাম সে পূজা নাকি গ্রহণ করবে না, তার মানত সাকসেস হবে না আর কি, এই ধরনের নিয়মকানুন আর। তো দেখুন পূজাটা ভালো লাগবে। আর এবং সামনের বছর যদি সময় পান দেখতে আসবেন। গ্রামগঞ্জের পূজা তো খুবই ভালো লাগবে। আমি এই পূজাটার মধ্যে শুনে প্রথম থেকেই দেখছিলাম যে ভালোই লাগছে। অবশ্য এখানে কোনো মানুষ, আবার একটা নিয়ম দেখলাম এখানে, নিয়ম বলতে কিংবা তাদের মনেরই ভাষা, কেউ কিন্তু এখানে ড্রিঙ্ক অবস্থায় নেই। এই পূজা যতক্ষণ চলছিল ততক্ষণ কিন্তু কেউই এইরকম অবস্থায় নেই, নালে এই যে এবার দেখছো পাঁটা বলি, এভাবে পাঁটা বলি হচ্ছে। এখানে পরপর 3টে পাঁটা বলি হয়, মানে 2টো হচ্ছে ওই গ্রামের, আর একটা পাঁটা নাকি মানতের আছে। আবার অনেক কেউ মানে আরও পাঁটা কেউ যদি মানসিক দেয়, মানে অনেকেও হয় বলছে, তো এই 4-5টা করে। যে দ্বিতীয় পাঁটা বলি হচ্ছে এবার, পাঁটাটা তো কাটতেই পারছি না, মানে এখানে ভুল হয়ে গেছে, তা বাবার এখানে অনেক কোপ লাগাতে হলো।
সেই পর পরই পাঁটা বলি চলছে, দেখতেই পাচ্ছ কীভাবে পাঁটা বলি হয়। আর মানে যেরকম অন্যান্য এইখানে পাঁটা বলির ইয়েটা হচ্ছে সেই সেই মানে আদিবাসীদেরই যন্ত্র, সেই কাঁপি যাকে বলা হয়, সেই কাঁপি দিয়েই পাঁটা বলি হচ্ছে। যেমন আমাদের হুগলি ডিস্ট্রিক্ট কিংবা ওইদিকে দেখা যায় খাঁড়া ব্যবহার করা হয়, কিন্তু সেই কাঁপি এত ধার এক কপি উড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে পাঁটা বলি শেষ হয়ে গেল, তিনখানা পাঁটা ছিল, শেষ। চলো আর দেখা যাক এবার কি আছে। ভিডিওটা আমার অনেক লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে, তবু একটু ধৈর্য ধরে দেখো। বাঁকুড়া জেলার মানে কীভাবে পূজা করে এরা, মানে ওই পৈতেওয়ালা বামুন না নিয়েও যে পূজার সাকসেস হয়, তাই ভিডিওটা দেখেই বুঝতে পারবে আর কি। তা আগে এইভাবেই ছিল আর কি, মানে এখন সব পৈতে ধারা বাউন ছাড়া পুজো হবে না। আর যত ঢপ, মানে কি বলবো, যাক সে কথা না গিয়ে ভিডিওটা দেখুন। আমিও দেখছি, অবশ্য ভালোই লাগছে। এবার মনে হচ্ছে পূজা শেষ, পাঁটা যেহেতু বলিস হয়ে গেছে, এবার মনে হয় শেষের দিকেই। এবার এই আচ্ছা, এবার মুরগিগুলো আছে, ষাঁড়াগুলো, এবার যাদের যাদের ষাঁড়া মানত আছে তারা সেই ষাঁড়া মুরগিগুলো দেবে।